ইসলামের ৫টি স্তম্ভের একটি হলো হজ। এই হজ পালন করার জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে মানুষ সৌদি আরবের মক্কা ও মদিনায় একত্রিত হন। উদ্দেশ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন ও সারা জীবনে করা সব গুনাহ থেকে মুক্তি হওয়া। সমন্বিত এই হজ কি শুধু এই উম্মতের জন্যই ফরজ হয়েছে নাকি এর আগেও ছিল? কিভাবে এই হজের সূচনা হয়েছিল? আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে জানার চেষ্টা করব। তবে চলুন জেনে আসা যাক। হজের মূল কেন্দ্রবিন্দু হল পবিত্র কাবাঘর, যা মক্কা নগরীতে অবস্থিত। মক্কায় পৌঁছে এটাকে ঘিরে ৭ বার প্রদক্ষিণ করতে হয়, যাকে তাওয়াফ বলা হয়। হজের শেষেও এখানে তাওয়াফ করতে হয়। এই কাবাঘর সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে বলেছেন, নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছিল তা তো মক্কায়, যা বরকতময় ও সারা জাহানের জন্য পথপ্রদর্শক। সূরা আল ইমরান আয়াত ৯৬। পবিত্র কাবাঘর যখন নির্মাণ হয়েছিল, এই নিয়ে বিভিন্ন বর্ণনা এসেছে। সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী মহান আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতারাই সর্বপ্রথম কাবাঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। হযরত আদম আলাইহিসসালাম ও হযরত হাওয়া আলাইহিসসালামের পৃথিবীতে মিলন হলে তারা উভয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইবাদতের জন্য একটি মসজিদ হযরত আদম আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামুরের আকৃতির ঠিক তার নিচে পৃথিবীতে পবিত্র কাবাঘর স্থাপন করেন। আদম আলাইহিসসালামের যুগে কাবাঘর নির্মিত হলেও নূহ আলাইহিসসালামের যুগে হওয়া মহাপ্লাবন তা ভেঙে যায়। ইব্রাহিম আলাইহিসসালাম ও ইসমাইল আলাইহিসসালাম তা একই স্থানে পুনর্নির্মাণ করেন। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে হজের পদ্ধতি শিখিয়ে দেন। তারপর তারা সেই অনুযায়ী হজ পালন করেন। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নের মাধ্যমে তার প্রিয় পুত্রকে কুরবানি করার আদিষ্ট হন। ইসমাইল আলাইহিসসালাম তাতে সম্মতি জ্ঞাপন করেন। পরে তাকে কুরবানি করার চেষ্টা করা হলে আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করে নেন। এই ব্যাপারে পবিত্র কুরআনে বলা হয়েছে, অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছল, তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি। এখন বলো তোমার অভিমত কি? সে বলল, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন। আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন। সূরা সাফফাত আয়াত ১০২। কোরবানির স্থলে যাওয়ার সময় শয়তান যখন ইসমাইল আলাইহিসসালামকে প্ররোচনা করার চেষ্টা করে, তখন তিনি শয়তানকে পাথর নিক্ষেপ করেন। ৩ জায়গায় এই পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে আল্লাহ তাআলার নির্দেশে যখন ইব্রাহিম আলাইহিসসালাম তার স্ত্রী হাজরা আলাইহিসসালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিসসালামকে মক্কায় রেখে যান, তখন সেখানে কোনো মানুষ, গাছপালা ও খাবার পানি ছিল না। হাজরা আলাইহিসসালাম তখন পানির খোঁজে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে দৌড় দিয়েছিলেন। আল্লাহ তাআলা হাজরা, ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের এই চেষ্টা ও কোরবানিকে এতই কবুল করেছেন যে তাদের প্রতিটি কাজকে হজের কার্যাবলীর অন্তর্ভুক্ত করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেও আরবরা হজ পালন করত। ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকেই এই হজের প্রচলন চলে আসে। এজন্য আরবরা হজের মাসগুলোতে তথা শাওয়াল, জিলকদ, জিলহজ এবং হজ পরবর্তী শাওয়াল মাসে যুদ্ধ বিগ্রহ করত না। কাবাঘরকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে মানুষ আসত এবং হজের বিভিন্ন রীতি পালন করত, যা ইব্রাহিম আলাইহিসসালামের দেখানো হজ থেকেও ভিন্ন ও বিকৃত ছিল। তারা সাফা মারোয়া পাহাড়ে এবং কাবাঘরের মূর্তি রেখে পূজা করত, উলঙ্গ হয়ে কাবাঘর তাওয়াফ করত। বিশুদ্ধ মত অনুযায়ী আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদির উপর নবম হিজরিতে হজ ফরজ করেন। তিনি বলেন, উক্ত ঘর পর্যন্ত যার পৌঁছানোর সামর্থ্য আছে, আল্লাহর জন্য তার উপর হজ করা আবশ্যক। সূরা আল ইমরান আয়াত ৯৭। এই আয়াতের ভিত্তিতে হজ ফরজ হয়। এই আয়াত নাজিলের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির নিযুক্ত করে হজ পালন করার জন্য পাঠান। সেবার ৩০০ জন সাহাবী হজ পালন করেছিলেন। এই হজের সময় সূরা তাওবা অবতীর্ণ হয়। ওই সূরায় মুশরিকদের সাথে থাকা শান্তি চুক্তি তারা ভঙ্গ করতে পারে সেই ব্যাপারে সতর্ক করেন এবং নির্দেশ দেন আজকের পর থেকে মুশরিকরা হারাম শরীফের সীমানায় প্রবেশ করতে পারবে না এবং কেউ যেন হারাম মাসগুলোতেও যুদ্ধের আশঙ্কা না করে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং বললেন, সূরা তাওবায় হজ বিষয়ে যে বিধান ঘোষণা করা হয়েছে তা মুসলিমদের জানিয়ে দাও। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনায় সমবেত মুসলিমদের মধ্যে মুশরিকদের ব্যাপারে পবিত্র কুরআনের সিদ্ধান্ত ঘোষণা করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সেদিন তিনি যে ভাষণ দিয়েছিলেন তাতে তিনি বলেছেন, কোনো কাফের জান্নাতে প্রবেশ করবে না। আজকের পর কোনো মুশরিক হজ করতে পারবে না এবং বাইতুল্লাহর তাওয়াফ করতে পারবে না। মুশরিকদের সাথে মুসলমানদের শান্তি চুক্তি ততক্ষণ পর্যন্ত বহাল ছিল যতক্ষণ তারা তা ভঙ্গ করেনি।
এরপর 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ পালন করেন। তখন লক্ষাধিক সাহাবী হজে অংশগ্রহণ করেছিলেন বলে মত পাওয়া যায়। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক পালনকৃত একমাত্র হজ। হজ থেকে ফিরে তিনি ইন্তেকাল করেন। এ হজে আরাফাতের ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দেন তাকে বলা হয় বিদায় হজের ভাষণ। বিদায় হজের ভাষণে তিনি অন্যায়ভাবে মানুষের রক্তপাত বন্ধ, সুদের কুফল, বর্ণ বৈষম্যের ভয়াবহতা, স্বজনপ্রীতির বিরূপ প্রভাব, জাহিলি যুগের মানসিকতা পরিহার করার বিষয়ে জোরালো নির্দেশ প্রদান করেন। নারীর অধিকার সংরক্ষণ ও তাদের মর্যাদার বিষয় তুলে ধরেন। সাম্যের ভিত্তিতে শ্রেণী বৈষম্যের সমাজ প্রতিষ্ঠা, রাষ্ট্রের সব নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায় ও ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা, শ্রমিকের অধিকার রক্ষা, পরম সহিষ্ণুতা হওয়া, সর্বোপরি মানব সভ্যতা বিরোধী সব বর্বরতা পরিহার করে একনিষ্ঠভাবে কোরআন সুন্নাহ অনুসরণের নির্দেশ দিয়েছেন।